এই যে চাচা, শুনছেন? ও চাচা, শুনছেন? কিন্তু এরপর যা হলো তা লিখতে গিয়েও ভয় আমার গা বেশ কয়েকবার শিউরে উঠেছে। আমি দেখলাম মুহূর্তের মধ্যেই সেই মুরব্বী লোকটির আকৃতি একটি সাদা লোমশ গরুর আকৃতিতে পরিণত হলো। হাড্ডি ভাঙার মটমট আওয়াজে যখন সেটা ঘাড় ঘুরালো, তখন আমি আমার ফ্ল্যাশ লাইটের আলোতে স্পষ্ট দৃশ্যটি দেখতে পেলাম। দোয়া করি এমন বিভৎস ভয়ঙ্কর দৃশ্য যেন কেউ স্বপ্নেও কোনোদিন না দেখে। দেখতে পেলাম সেই লোমশ গরুর আকৃতির মুখটি বিশাল বড় এক মাছের মাথার মতো হয়েও অনেকটা লালচে মানুষের মতো, অর্থাৎ পুরো শরীর লোমশ গরুর, আর মাথাটা ছিল গরুর মাথার সাইজের মাছের মতো। সেটা প্রচন্ড রেগে আমার দিকে তাকিয়ে বহু মানুষের সম্মিলিত কণ্ঠে বলতে লাগলো, যদি খুবই জানতে ইচ্ছে করে সেই আওয়াজটি কিসের ছিল, তাহলে নদীর পাড়ে আসিস, তোকে সব বলবো, তোকে সব জানাবো, তোকে সব দেখাবো। এই বলে বিভৎস সেই অবয়বটি বিশাল জোরে ভয়ঙ্কর হাসি হাসতে হাসতে এক লাফে কাছে থাকা এক বিশাল পুরনো বটের গাছের ওপর উঠে পড়ল। ভয়ে আমার পুরো শরীর যেন প্যারালাইসিস হয়ে গিয়েছে। দৌড়ানোর মতো সামান্য শক্তি পর্যন্ত আমার শরীর নেই, আবার আমি সেন্সলেসও হতে পারছিলাম না। প্রিয় লিসেনার্স, একবার চোখ বন্ধ করে কল্পনা করুন তো, এমন পরিস্থিতিতে আপনার কি অবস্থা হতো? আমি মাদ্রাসার একজন ছাত্র হওয়ায় এমন পরিস্থিতিতে পড়লে কি করতে হবে তা জানতাম। জোরে জোরে আয়াতুল কুরসি পড়ে সারা শরীরে যত শক্তি ছিল তা দিয়ে প্রচন্ড জোরে দিলাম এক দৌড়। আমি মসজিদের দিকে দৌড়াচ্ছি তো দৌড়াচ্ছি, পেছনে ফেরার সাহসটুকু আমার আর অবশিষ্ট নেই। হঠাৎ খেয়াল করে দেখি আমার হাতে থাকা স্মার্টফোনটি আর নেই। অর্থাৎ ভয়ে কখন যে আমার হাতে থাকা স্মার্টফোনটি সেই অভিশপ্ত কোরিয়ান ট্রেনিং সেন্টারের সামনে ফেলে রেখে এসেছি সেটা আমার বিন্দু পরিমাণ খেয়াল নেই। আমি আমার ফোনের চিন্তা বাদ দিয়ে আরো জোরে জোরে আয়াতুল কুরসি পড়ে পড়ে দৌড়াতে লাগলাম। হঠাৎ করে সামনে দেখি একটা লাইটের মতো রাস্তার মাঝখানে মাটিতে কিছু একটা পড়ে আছে। আমি সেইটির কাছে গিয়ে দেখতে পাই, আরে এটা তো আমার সেই স্মার্টফোন যেটা ভয়ে ট্রেনিং সেন্টারের সামনে ফেলে রেখে এসেছি। এটা এখানে আসলো কি করে? তাহলে কি ঘুরে ফিরে আবারও সেই অভিশপ্ত ট্রেনিং সেন্টারের সামনে এসে পৌঁছেছি আমি? এটা ভাবতে না ভাবতেই আমার বাম পাশ থেকে পুরনো জং ধরা লোহার গেট খোলার মতো আওয়াজ হলো। আমি প্রচন্ড ভয়ে আবার বাম দিকে আস্তে আস্তে যেই না ঘাড় ঘুরে তাকিয়েছি, অমনি দেখি প্রচন্ড ঘূর্ণিঝড়ের মতো এক বাতাস প্রচন্ড জোরে আমার শরীরকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। আমার মাথায় টুপিটি ছিটকে পড়ল বেশ দূরে। মর্মর আওয়াজে সেই অভিশপ্ত ট্রেনিং সেন্টারের গেটটা খুলে গেল। মনে মনে প্রস্তুতি নিচ্ছিলাম, যাই হবার হোক, সেন্সলেস হওয়া যাবে না। আমি পূর্ণিমার চাঁদের আলোয়